আপনি যদি এই বছর বা এই মতো সিচুয়েশনে গরুর কুরবানি না করেন তো আপনি বেশি নেকি পাবেন। যে গরুর কুরবানি করা একদম ফরজ বা ওয়াজিব, এটা কি ইসলামের মধ্যে রয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে প্রশ্ন করছেন যে বর্তমান পশ্চিম বাংলায় যে কুরবানি নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কেউ যদি গরুর কুরবানি করে তো তাকে 6 মাসের জেল হতে পারে, তার সঙ্গে 1000 টাকা জরিমানা বা দুটোই হতে পারে। তো এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, ইসলাম কি বলছে? As per the West Bengal government guideline, should we sacrifice cow or should we slaughter cow in this Eid al-Adha? We will see in the light of Quran and Hadith. যে গরুর কুরবানি করা একদম ফরজ বা ওয়াজিব, এটা কি ইসলামের মধ্যে রয়েছে? চলুন আমরা আজকে খুব সংক্ষেপে জেনে নিব। তার জন্য প্রথমে ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যাতে সকল মানুষেরা এই মাসলাটা জানতে পারে। তো আমরা কোরআন শরীফের মধ্যে যদি দেখি, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যার ভাব অর্থ হচ্ছে তোমরা নিজের হাত দিয়ে নিজের বিপদ ডেকে নিও না বা তোমরা নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিও না। তো কোনো ব্যক্তি যদি গরুর কুরবানি করে আর তাকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে গিয়ে তাকে জেল দিয়ে দেয়, তো সে তো নিজের ক্ষতি নিজেই করলো। কেননা গরুর কুরবানি করা না ওয়াজিব না ফরজ, না গরুর মাংস খাওয়া ওয়াজিব না ফরজ, কোনোটাই নয়, একদমই নয়। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট স্যাক্রিফাইসিং কাউ ইজ নট নেসেসারি, নট ফরজ, নট ওয়াজিব। তাই জন্যই আমাদেরকে কি করা উচিত, যে এখন যে প্রশাসনের যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে গরুর কুরবানি একদমই করতে হবে না। তাছাড়া আমরা কি করতে পারি? গরুর কুরবানি ছাড়া আপনি ছাগলের, ভেড়ার, উটের, দুম্বার এই সমস্ত জানোয়ারের আপনি কুরবানি করে নিতে পারেন। তবে দেখবেন যে আমরা একটা বড় বিপদ, যেটা গরুর কুরবানি করে আমাদের অসুবিধা হতে পারতো, সেটা থেকে আমরা বেঁচে গেলাম। তাই আপনি যদি এই বছর বা এই মতো সিচুয়েশনে গরুর কুরবানি না করেন তো আপনি বেশি নেকি পাবেন। কেননা আপনি আল্লাহর হুকুমের উপরে আমল করছেন এবং কি বড় বিপদ থেকে বাঁচছেন। আর একটা বিষয় রয়েছে, অনেকেই বলছে যে আমরা ভোরের বেলা বা সন্ধ্যার পরে কুরবানি করে নিব। তো এটাও আমাদেরকে করতে হবে না। হতে পারে কেউ পুলিশ প্রশাসনকে খবর দিয়ে দিল, তখন আপনার অবস্থাটা কি হবে? তাই আমাদেরকে ইসলামিক বিধান অনুযায়ী এ বছর বা যখনই এই মতো সিচুয়েশন আসবে আমাদেরকে গরুর কুরবানি করা থেকে অ্যাভয়েড করে থাকতে হবে। তবেই দেখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই কুরবানিকে কবুল করবেন এবং কি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের এই পশ্চিম বাংলা সহ পুরো বিশ্বে মুসলমানদের হেফাজত করুন এবং কি সুখ শান্তি দান করুন। তাই অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আপনি অবশ্যই নেকি পাবেন যাতে মানুষেরা সঠিক তথ্যটি জানতে পারে। সো প্লিজ লাইক এন্ড শেয়ার দিস ভিডিও।